আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে যুবদল নেতাকে তুলে নিয়ে বিএনপির লোকজন তার হাত পা ভেঙে দিয়েছে। দেখছেন, আপনাদেরকে বারবার বলছিলাম যে চাঁদাবাজদেরকে ক্ষমতায় এনেন না, এখন আনছেন। এমন দেখেন, চাঁদাবাজদের হাত থেকে বিএনপি যুবদলের লোকজনও নিস্তার পাচ্ছে না। আরে বেটা, তোর দলেরই তো লোক, যুবদল নেতা, সে তো তোর দলের লোক। তো চাঁদা নিচ্ছিস অন্য দলের লোকের কাছ থেকে নে, তুই নিজের দলের লোকের কাছ থেকেও চাঁদা নিতে হবে। মানে কতটা নিকৃষ্ট, কতটা চাঁদাবাজেরা। নির্বাচনে আগে বারবার বলা হয়েছে চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদের ক্ষমতায় আনেন না। তারপর দেশের জনগণ এদেরকে ভোট দিচ্ছে। যাক, ভোট দিচ্ছে কি দেশে না, এই বিষয়ে অনেক কথা আছে, অনেক ডিবেট আছে, অনেক আলোচনা আছে, সেটা পরের বিষয়। কিন্তু তো সরকারে তো তারা আইছে, তাই না? 51% ভোট পেয়ে সরকারে তো তারা আইছে। এখন চলেন প্রিয় দর্শক, আমরা সেই যুবদল নেতার মুখ থেকে শুনে আসি তার উপরে কেন বিএনপির লোকজন আক্রমণ করেছে। এনে 20-25টা ছেলে আছে, সমস্ত দোকান থেকে সাদা নেয়। এই সাদা নিলে পরে এই সাদার বাগনের শহীদ চেয়ারম্যান, পোলাপানগুলো সব শহীদ চেয়ারম্যানের গালি দেখলাম। শহীদ চেয়ারম্যান মরস সাইকেল পরে আর কিছু বলতে পারি না। আমার তো রাস্তা সেই পারে নিয়ে দুমদার একটা বাইরে নি, বাড়িতে নিচে একটা মার্কেট আছে না, এনে নিচে নে মারছে। একদম উচিত শিক্ষা হয়েছে। অনেকে রাগান্বিত হতে পারেন যে ভাই লোকটারে মারছে আর আপনি বলতেছেন উচিত শিক্ষা হয়েছে। ভাই, এই কথা বলার কারণ আছে। আরে ভাই, বারবার আপনাদেরকে বলছি মিয়া, যে বিগত 17 বছর ধরে যারা নির্মম নির্যাতনের শিকার ছিল, যে সব বিএনপির লোকজন, তারা কমিটিতে আসে নাই। তারা দলের মধ্যে কোনো মূল্যায়ন পায় নাই, কোনো পদ পদবি পাচ্ছে না। তারা আগেও যা ছিল এখনো তাই। এটা আমরা বারবার বলেছিলাম। ক্ষমতায় আসার পরে ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন বিএনপির কমিটিতে ঢুকে বিএনপি সাইজে, যুবদল সাইজে, ছাত্রদল সাইজে তারা এই অপকর্মগুলো করতেছে। বিএনপির লোকজন তো জড়িত আছেই, আর ওরা তো দীর্ঘ 17 বছর ধরে করছে, ওদের একটা ট্রেনিং আছে। তো ওইটা বিএনপি কাজে লাগিয়ে মোটামুটি নিজেদের লোকদেরকেও ছাড় দিচ্ছে না। তো এই জন্য আমি আপনাদেরকেই বলছিলাম যে আরো নির্বাচনের আগেই তো আপনারা নিজেরা নিজেদের লোকের হাতেই তো প্রায় আপনার 200+ মানুষ হত্যা হয়েছে বিএনপির হাতে। অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়টা 200+ মানুষ হত্যা হয়েছে। বিএনপি নিজেরা নিজেদের কর্মী নেতাকর্মীদেরকে হত্যা করছে 150+। তো যারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের কাছে নিরাপদ না, আপনার তাদেরকে কিভাবে, এত দলিল প্রমাণ থাকার পরেও, প্রুফ থাকার পর আপনার কেন তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনেন? কেন আপনাকে ওই দল করতে হবে? আপনার বিবেক বুদ্ধি মাথা সব কি নষ্ট হয়ে গেছে? এমন মারি খান। এই জন্যই তো বলছি উচিত শিক্ষা হয়েছে। ভোট দিয়ে তো এদেরকে ক্ষমতায় আপনারাই আনছেন। যারা নিজেরা নিজেদের ভাইকে সহযোগিতা করে না, আরো চাঁদা দিতে অস্বীকৃতি করলে তুলে নিয়ে হাত পা ভেঙে দেয়, এদের দলই তো আপনারা করেন। তো এই জন্যই তো বলছি যে উচিত শিক্ষা হয়েছে, আরো বেশি করে যুবদল করেন। এরপরেও যদি আপনাদের মাথার ব্রেন না খোলে, করার কিছু নাই। ঠিক আছে? তো চাঁদাবাজি হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ বিএনপি মানেই চাঁদাবাজ, এটা আগেই বলা হয়েছে। চাঁদাবাজের জন্য তাদের নাম কাম অনেক আগেই আছে। তারপর আপনারা তাদেরকে ক্ষমতায় আনছেন, এখন চাঁদাবাজি হবে না? চাঁদাবাজি থেকে বাঁচতে চান? কেউই বাঁচতে পারবেন না। খালি দেখেন কি হয়। যারা নিজেদের লোককে পিটাইতে পারে, তারা অন্যদেরকে কি করতেছে একটু চিন্তা করে দেখেন। এর সঙ্গে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ সবাই জড়িত, এই চাঁদের ভাগিদার সবাই। পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছে, যারা এই যুবদল নেতাকে হাত পা ভেঙে দিয়েছে, সে তো নাম বললো, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনি আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। আমরা এই দাবি জানাচ্ছি। সবাই ভিডিও শেয়ার করে দেন।